হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2 কাপ চিড়ে ও কিছু গাজর দিয়ে ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই মেজারিং কাপ মেপে 2 কাপ চিড়া নিয়ে নিয়েছি। এদিকে আমি 500 গ্রাম পরিমাণে গাজরকে পরিষ্কার করে ধুয়ে তারপর গ্রেট করে নিয়েছি। এদিকে আমি যে চিড়েটা নিয়েছিলাম 2 কাপ মেপে, সেই চিড়েটাকে এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো এইভাবে চিড়েটাকে জল বদলে বদলে দুবার খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো চিড়েটাকে দেখুন এখন জলটা বদলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়েটা এখন খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। তারপর এটাকে একটু জল জল আছে সেরকম অবস্থায় ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, চিড়েটা যাতে খুব ভালো মতো ভিজে যায়। এদিকে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে এখানে 1.5 চা চামচ পরিমাণে এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা দেওয়ার পর এখানে প্রায় 1 পিঞ্চ মতো একটু হিং দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে একটু গোটা জিরে দিয়েছি। গোটা জিরে এবং এই হিংটা দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এটা যখন খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে, ও এর সাথে দুটো বড় কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এরপরে আদা ও কাঁচা লঙ্কাটাকে এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এখানে যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দেব। এখানে আমি গাজরটা বাটি মেপে 2 বাটি দিয়ে দিচ্ছি। আমি ওজন হিসেবে গাজরটা এখানে 500 গ্রাম পরিমাণে নিয়েছি। তো গাজরটাকে দিয়ে দিলাম পুরোটাই। তারপর এই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গাজরটাকে এইভাবে তেলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। এরপর 3 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও গাজরটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ওপর নিচ করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এখানে 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, ধনে গুঁড়োটা দেওয়ার পরও প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো একটু খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণে এখানে বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিলে এর টেস্টটা খুবই ভালো হবে এবং বেসন দিলে এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিংও আসবে। তো দেখুন, বেসনটা একটু দিয়ে দিলাম। তারপর এখানে এটাকে আবারও 2 মিনিট মতো এই বেসনের সাথে এটাকে ভেজে নেব। তো বেসনটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে এবং কিছুটা ভাজা ভাজাও হয়ে গেছে। এভাবে এটাকে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এদিকে আমি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা নিয়েছিলাম, সেই ধনেপাতা কুচনোটা এখানে দিয়ে দিলাম। ধনেপাতা কুচনোটা দেওয়ার পরও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো ধনেপাতাটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। তো দেখুন, এখানে এরপর আমি একটা পাতিলেবুর অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস এর সাথে দিয়ে দিলাম। এখানে আপনারা পাতিলেবুর পরিবর্তে আমচুর মশলাও দিতে পারেন। তো পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। এটা এখন ঠান্ডা হতে থাক। এদিকে আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটা এখন 10 মিনিট হয়ে গেছে। এরপর এর ঢাকাটা খুলে নিলাম। চিড়েটা এখন খুব ভালো মতো ভিজে একদম ঝরঝরে হয়ে গেছে। এরপর এর সাথে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব এবং লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরে দিলে এর টেস্টটা অনেকটাই কচুরির মতো আসবে, সেই জন্য একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এরপর কালো জিরে ও লবণটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মেখে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেইভাবে একটু এটাকে মেখে নেব। এই জন্য এটাকে খুব ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে। তো দেখুন, এটা একটু শুকনো মনে হচ্ছিল, সেই জন্য আবারও 2 চামচ পরিমাণে একটু এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে পরও এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা একটু খুব নরম করে মাখতে হবে, খুব বেশি শক্ত ডো হলে চলবে না। তো দেখুন, জলটা দেওয়ার পর এটাকে এভাবে খুব ভালো করে হাতের সাহায্যে ঠেসে ঠেসে একটা ডো মতো তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে একটা ডো মতো তৈরি করে নিয়েছি।
দেখুন খুবই নরম মতো একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি হাতটা পরিষ্কার করে একটু তেল মাখিয়ে নিলাম হাতে। এরপর এই ডোটাকে নিয়ে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এদিকে এই যে গাজরের পুরটা করে রেখেছিলাম সেটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, সেটাকেও এই সাথে নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে এই ডোটা থেকে কয়েকটা মিডিয়াম আকারের লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি একদম ছোটও করব না। তো দেখুন লেচিগুলো কেটে নিয়েছি, তারপর এগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব। তো দেখুন এইভাবে খুব মসৃণ মতো একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এর থেকে এইভাবে ছোট ছোট আকারে কয়েকটা বলের মতো তৈরি করে নিয়েছি। এরপর এখানে একটা বল হাতে নিয়ে নিলাম, তারপর এখানে মধ্যিখানটা একটু আঙুলে করে একটু গর্ত মতো করে দিয়েছি। তারপর আমি দু হাতের আঙুলের সাহায্যে এইভাবে একটু এটাকে বাটির মতো শেপ দিয়ে দেব। তো দেখুন এটা এখন খুব ভালো মতো একটা বাটির শেপে চলে এসেছে। এরপর আমি ওই যে গাজরের পুরটা করে রেখেছি সেটা এখানে 2-4 চামচ পরিমাণে পুরটা দিয়ে দেবো। পুরটা একটু বেশি করে ভর্তি ভর্তি করে দিতে হবে, তাহলে টেস্টটা খুবই ভালো হবে। তো দেখুন পুরটা এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এরপর হাতের সাহায্যে টিপে টিপে পুরটাকে একটু ভিতর দিকে দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে এর সাইডের কিনারাগুলো একটু তুলে মুখটা খুব ভালো করে মুড়ে দেব। তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও এটাকে বানিয়ে চায়ের সাথে সার্ভ করতে পারেন। এটা খেতে অসম্ভব লোভনীয় হয়েছিল বন্ধুরা। আপনারা নানা রকমভাবে কচুরি তৈরি করে থাকেন, এইভাবে একবার চিড়ে ও গাজরের কচুরিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা ভীষণই টেস্টি হয়েছিল। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে মুখটা একটু মুড়ে দিলাম, তারপর দু হাতের তালুতে নিয়ে এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। এরকম ছোট ছোট কচুরির আকারে এগুলোকে আমি তৈরি করে নেব। তো এখানে আমার একটা কচুরি তৈরি হয়ে গেছে। এরপর আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন হাতে এরপর কিছুটা পরিমাণ ডো একটা নিয়ে নিলাম, তারপর এইভাবে একটা বাটির মতো শেপ দিয়ে দেবো। তো আবারও এখানে 2 চামচ পরিমাণ একটু ডোটা নিয়ে নিচ্ছি, তারপর এটাকে মুখটা খুব ভালো করে বন্ধ করে এটাকেও একটু কচুরির মতো করে শেপ দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা এইভাবে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি হাতের সাহায্যে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে একটু হাতে করে চাপড়ে চাপড়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ, আর ডোটা যেহেতু নরম আছে সেহেতু এগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, খুব বেশি সময়ও লাগবে না। তো দেখুন এখানে আমার দুটোর মতো তৈরি হয়ে গেছে। তো দেখুন দুটো কচুরি এখানে তৈরি করা হয়ে গেছে। এরপর আমি সমস্ত কচুরিগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। তো এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি হাফ কাপ পরিমাণে এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এগুলো আমি খুব বেশি ডুবো তেলে ভাজবো না, একটু কম তেল দিয়ে এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তো দেখুন এই জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে কচুরিগুলো দিয়ে দেব। তো সমস্ত কচুরিগুলো একেবারে দেওয়া যাবে না, যতগুলো দেওয়া যাবে ততগুলো এখানে একসাথে ভেজে নেব। তো এখানে মোট আমি 7টা মতো কচুরি দিয়েছি, বাকি এখনও 3টা কচুরি রয়ে গেছে, ওগুলো আমি পরে ভেজে নেব। তো দেখুন এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে একটু উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন নিচের দিকটা হালকা লাল লাল করে ভাজা হয়েছে। এরপর আমি এগুলোকে উল্টে দিলাম। এরপর নিচের দিকটাও যখন খুব ভালো মতো একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আবারও উল্টে দেবো। তো দেখুন নিচের দিকটা এখন খুব ভালো মতো লাল লাল ভাজা হয়ে গেছে। এগুলো যতটা লাল লাল করে ভাজা হবে ততই এগুলো খাস্তা ও মুচমুচে মতো তৈরি হবে। যেহেতু চিড়ে দিয়ে তৈরি হয়েছে সেজন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হবে। আটা ও ময়দার তৈরি কচুরি সাধারণত এতটা খাস্তা বা মুচমুচে হয় না, চিড়ে দিয়ে তৈরি করলে যতটা খাস্তা ও মুচমুচে তৈরি হয়। তো দেখুন এগুলো আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। এরপর আমার আবারও 3টে মতো কচুরি আছে, সেগুলোকেও আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। তো এরপর আমি এগুলোকে তুলে নিলাম প্লেটের মধ্যে। তো এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। এগুলো ঠান্ডা হওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত খাস্তা ও মুচমুচে থাকে। তো দেখুন এরপর এগুলোকে ভেজে তুলে নিলাম। এরপর আমি যে 3টে কচুরি রয়ে গিয়েছিল সেগুলোকে আবার ওই পাত্রে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো এখন ভাজা হতে থাক, আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো প্রথম ব্যাচের যেগুলো ভেজেছিলাম সেগুলোই আমি সার্ভ করে দিয়েছি। এখানে আমি বাড়িতে থাকা টমেটো সসের সাথে এটাকে সার্ভ করেছি। তো দেখুন বন্ধুরা এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে, এর শব্দটা শুনেই আপনারা বুঝতে পারবেন। ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো তৈরি হয়েছিল এবং গাজরের পুর দেওয়ার জন্য এগুলো খেতেও অসাধারণ হয়েছিল। তো দেখুন এরপর আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই খাস্তা ও মুচমুচে, আওয়াজটা শুনেই এর বুঝতে পারছেন।
এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা গাজরের পুরে ভর্তি। তো এইভাবে আমি এগুলোকে একটা টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারা এগুলোকে চাইলে যেকোনো সবজির সাথেও সার্ভ করতে পারেন। তো দেখুন আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আওয়াজটা শুনেই বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা হয়েছে। তো এইভাবে আমি কচুরিগুলো খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এরপর এটাকে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।